হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার গণিতের 6 নম্বর স্কুলের শেষ অংশটা, আগের অংশটা ভিডিও করতে করতে কেটে যায়, যার জন্য আবার বাকি অংশটা করছি। আমরা যেখান থেকে শুরু করব, 4-এর দাগের আইভি। দেখো, 4-এর দাগের আইভিটা কিন্তু যেটা দেওয়া আছে শুধু সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলছে। সংখ্যা রেখার সাহায্যে যোগটা তোমরা একবার দেখে নাও, খুবই সহজ। হ্যাঁ, একদম প্রথম কাজ যেটা আমরা করব, দেখো 4-এর আইভি হলো। দেখো, একদম প্রথমে আমরা একটা সরলরেখা টানবো। ওকে, সরলরেখা টানলাম, দুই দিকে তীর চিহ্ন দিয়ে দাও। আচ্ছা, মোটামুটি মাঝখান বরাবর একটা দাগ টানলাম। ওইটাকে আমরা কি করব, শূন্য শূন্য ধরবো। হ্যাঁ, শূন্য থেকে শুরু হবে, এদিকে প্লাস আর এদিকে মাইনাস, এটা মাথায় রাখবে। হলো, তাহলে প্লাস মানে যোগ, এদিকে যোগ এদিকে বিয়োগ। তাহলে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর আমরা দাগ টেনে নিচ্ছি। তাহলে কি এটা +1, এটা কী হবে +2, এটা কী হবে +3, এটা কী হবে +4, এটা কী হবে +5, এটা কী হবে +6। হলো, তো আমাদের প্রশ্নে সর্বোচ্চ আছে 7 আছে। যাই হোক, আমি +7 পর্যন্ত এদিকে করলাম। এদিকেও ঠিক একইভাবে, এদিকে তাহলে কি -1 হবে, এটা এটা -2, এটা -3, এটা -4, এটা -5, এটা -6, এটা -7। হলো, এবারে প্রশ্নে আছে কি +4 প্রথমে, +4, তাহলে শূন্য থেকে, তাহলে কি +4 যে এত দূর। এবার যেখান থেকে হচ্ছে সেখানে একটা সবসময় একটা দাগ একটা দিয়ে দেবে, হ্যাঁ, দিলে সুবিধা হয়। হলো, এখানে কত দূর যাচ্ছে, এই যে +4-এ যাচ্ছি। হ্যাঁ, তাহলে +4, তাহলে আমি এখানে এইদিকে, তাহলে শূন্য থেকে +4। তাহলে এই দাগগুলো কেন দিচ্ছি হচ্ছে বুঝতে পারছো তো, এই যে শূন্যের সোজাটা বোঝার জন্য, এই +4-এর সোজাটা বোঝার জন্য। আচ্ছা, +4, তারপর এর সঙ্গে -7। ওকে, এর সঙ্গে যোগ হবে কত, -7। দেখো প্রশ্নে আছে -7, তাহলে মাইনাস মানে এদিকে আসবে, তাই না, বাম দিকে আসবে। এই দাগটাকে আরেকটু তাহলে বাড়িয়ে দিই আমার, কেননা এখান থেকেই তো আমি আবার করব। আচ্ছা, -7 কোথায় আছে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 এখানে, তাই না, এত দূর আসবে। তাহলে এখানে একটা দাগ টেনে নাও। ওকে, তাহলে এখান থেকে ওকে, এই দাগটা একটু বেরিয়ে গেছে, তোমরা কেটে দেবে। হলো, তাহলে দেখো ভালো করে, এত দূরে এলাম +4, মাইনাস হয় বাম দিকে, তাহলে এখান থেকে তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে -7 হলো। আবার এর সঙ্গে আবার যোগ করব +6, মানে আবার এদিকে যাবে 6টা ঘর, মানে তাহলে এখান থেকে, এটা তো তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, মানে এই 3-এ আসবে, মানে +3-এ আসবে। তাহলে যেখানেই আসবে সেটাই কিন্তু উত্তর। ওকে, +3-এ আসবে। ওকে, তাহলে যেখানেই আসবে তাহলে উত্তরটা কত হলো, +3। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার কি বললাম, যে তাহলে শূন্য থেকে শেষেরটা, মানে শেষের যেটা যোগ করলাম, সেটা শূন্য থেকে হচ্ছে কত দূরে, এরকমও ভাবতে পারো। শূন্য থেকে কত দূরে, শূন্য থেকে কোথায়, +3-এ, তাহলে +3 উত্তর। হলো, তাহলে অতএব বলে তোমরা লিখে দেবে যে +4, তারপরে প্লাস, এর সঙ্গে কত যোগ করেছি, -7, তারপরে প্লাস, এর সঙ্গে যোগ করব +6, একে যোগ করলে তাহলে কত হবে, +3 হবে। ওকে, তাহলে একদম শেষেরটা শূন্য থেকে যত দূরে সেটাই উত্তর। হলো, একদম শেষে কোনটা, এটা, তো শূন্য থেকে কোনটা, শূন্য থেকে কত দূরে, এখানে, এরকম ভাবতে পারো, বা একদম শেষেরটা যেখানে পৌঁছবে
মানে যেই এ পর্যন্ত যাবে, এত দূর এসছে, সেটাই উত্তর। ওকে, তাহলে খুব সহজ। তার পরের প্রশ্নটা দেখো, বৃত্তচাপ কি, চিত্রশোল দেখাও। এটা কিন্তু 232 পেজেও তোমাদের আছে। ওকে, তো যাই হোক, আমি দেখো করে নিয়েছি। বৃত্তচাপ কাকে বলে না, বৃত্তের এই যে একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের যে কোনো অংশ হলো বৃত্তচাপ। হলো, তোমরা এরকম একটা বৃত্ত আঁকবে, এঁকে দেখবে আমি এই যে এখান থেকে এতদূর পর্যন্ত একটু উজ্জ্বল করে দিয়েছি, মানে 2-3 বার এখানে একটু ঘষে দিয়েছি। ওকে, তোমরাও এরকম করবে। এই যে উজ্জ্বল অংশটা, এটাই কিন্তু বৃত্তচাপ। আর এর নাম দিয়ে দেবে, আমি এখানে এ দিয়েছি, বি দিয়েছি, আর মাঝখানে কিউ দিয়েছি, তাহলে এ কিউ বি বৃত্তচাপ হলো। অতএব বৃত্তচাপ হলো এ কিউ বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার পরের এটাও দেখো আমি লিখেছিলাম, এই যে কোন ত্রিভুজের প্রতিসম রেখা একটি, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে একটি। হলো, আচ্ছা, তারপরে পাশের চিত্রটির আয়নায় কিরূপ প্রতিবিম্ব হবে, তার ছবি আমি এঁকেছি, দেখো বাংলা দ এর মতো। হলো, দেখো এইটা, তাহলে বি দাগেরটা হবে, বি দাগের এই উত্তরটা হবে। হলো, এরকম তোমরা ছবি আঁকবে। তারপরে যেটা বলছে দেখো, একটি বৃত্তের কি বলেছে, জ্যা দিয়েছে, জ্যা 3.4 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। সরি, আমি প্রশ্নটা ঠিক পড়লাম না। একটি বৃত্তের বৃহত্তম জ্যা, তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো অটোমেটিকলি আমার স্কুলগুলো সলভ করতে করতে। বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম হলো ব্যাস। হলো, ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলে। তাহলে এটা বৃহত্তম জ্যা 3.4 মানে কি, ব্যাস 3.4। তা ব্যাস যদি 3.4 হয়, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধ, মানে ব্যাসের অর্ধেক। আর অর্ধেক বার করতে হয় কেমন, 2 দিয়ে ভাগ করে। তাহলে এইটাকে যদি আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটাই হবে ব্যাসার্ধ। তাহলে আমি 3-এর দাগেরটা করে দিচ্ছি, যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, তাহলে 3.4/2। ওকে, তাহলে দেখো 2-1-2, 1 আছে, তার সঙ্গে দিয়ে দাও 2-7-14, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.7 সেমি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটাও তোমরা পারবে। দেখো, এই যে স্তম্ভচিত্র আগেও করেছি, স্তম্ভচিত্র অঙ্কন করতে বলছে, জিনিস এগুলো আর দাম এগুলো। ওকে, আমি দেখো একদম প্রথমে কি করব, 6-এর দাগে, দেখো 6-এর দাগে যেটা করব, আমরা এরকম একটা সরল রেখা টানলাম, আর এদিকে মানে লম্ব বরাবর টানবো, আর হচ্ছে অনুভূমিক বরাবর টানলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে 0 থেকে শুরু। হ্যাঁ, তাহলে তোমরা যেহেতু আমি এখানে 30 পর্যন্ত তো মানে 1-1 করে নিলে, দেখো আমি এই দিকে নিচ্ছি, এই দিকে আমি জিনিস। হলো, এই দিকে দেখো, এই দিকে জিনিস, আর এই দিকটা হচ্ছে দাম। ওকে, আচ্ছা, দাম সর্বোচ্চ 30 আছে। হলো, 30 টাকা আছে। তাহলে আমি মানে উলম্ব রেখায় 1 ঘর সমান যদি আমি 1 টাকা ধরি, তা কিন্তু সম্ভব নয়, কেন 30টা ঘর। তাহলে আমি 5-5 করে নিচ্ছি। ধরো, হ্যাঁ, 5, 5 10, 5 15, 20, 25,
30 হলো। তাহলে এটা 5, 10, 15, 20, 25, 30। ওকে। আচ্ছা, এবারে অনুভূমিক রেখা বরাবরও সমান দূরত্বে আমি ঘর করে দিচ্ছি। এই যে যেগুলো দিয়েছে প্রশ্নে, যে স্কেল, পেন, খাতা, কম্পাস, বোর্ড হলো, অনুভূমিক রেখা বরাবরও আমি সমান দূরত্বে, ধরো 0 থেকে আমি ধরো সাপোজ স্কেলে এখানে একটা বাদে একটা আমি দাগিয়ে দিচ্ছি, দেখো। তারপরে আমি ঘর করে নেব। ক্লিয়ার? এবারে একদম প্রথম কি ছিল বলো দেখি, যেটা হচ্ছে স্কেল। স্কেল কত ছিল না, স্কেল ছিল 15 টাকা। 15 টাকাটা হচ্ছে কোথায়, এই যে 15 টাকা। তাহলে এই স্কেল পর্যন্ত আমি কিন্তু দাগ টানব, এই 15 পর্যন্ত। ওকে, এটা তাহলে স্কেল। স্কেলের দাম কত, 15। তারপরে সে পেন 6, আচ্ছা 6টা কত, এই যে 5-এর উপরে এরকম হতে পারে, তাহলে 5-এর উপরেই নিচ্ছি। আমাকে ধরে নিতে হবে 6 তো নেই, তাহলে 5-এর উপরে। তাহলে এটা কত হলো, এটা কি হলো, পেন। পেনটা হচ্ছে 6 টাকা। ওকে, তারপরে কত আছে, 27, খাতার দাম 27 টাকা। আচ্ছা 27 মানে কি 25-এর উপরে, তাই না? তাহলে 25-এর উপরে যদি এরকম হয়, তোমাকে দেখে নিতে হবে। 25 যদি এখানে হয়, তাহলে এই রকম জায়গায় হলো 27 হবে। এরকম একটা দাগিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে তুমি দাগ টানো। পেনের পরে খাতা, খাতা তাহলে 27 টাকা। তার কম্পাস 18, 18 কোথায়, তাহলে 20-র একটু নিচে হবে, তাই না? 20 সোজা একটা, 20 একটু নিচে করে নাও, হলো। তাহলে এই রকম জায়গায় হবে, তাই না? এটা তাহলে কত, কম্পাস। কম্পাসের দাম তাহলে 18 টাকা। বোর্ডের দাম 30 টাকা। 30 মানে একদম উপরে এইটা। তাহলে এইরকম একটা লেভেলে হতে পারে। এটা কত হলো, বোর্ড। আচ্ছা, উলম্ব রেখায় আমরা কিন্তু এই উলম্ব রেখায় 1 একক দূরত্ব বা 1 ঘর হলো, 1 ঘর সমান কত ধরেছি গো, 1 ঘর সমান, সেটা আমরা লিখে দেব। উলম্ব রেখায়
এক ঘর সমান কত টাকা? এক ঘর সমান 5 টাকা ধরেছি, তাই না? এটা কিন্তু লিখে দেবে, তাতে মাস্টার যখন খাতা দেখবে সুবিধা হবে। তাহলে এক ঘর সমান যদি 5 হয়, তো আমাদের একদম প্রথম ছিল কত, 15। তাহলে 5 5 10, 5 15, তাই না? এইভাবে করতে হবে। আর তোমরা এই যে এগুলোকে মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্বে, মানে সমান দূরত্বে এগুলোকে কিন্তু টেনে নেবে। এগুলো একটু 19-20 এদিক ওদিক হয়ে যায়, তবু তোমরা চেষ্টা করবে একদম সমান দূরত্বে এগুলোকে টেনে নিতে। তোমরা এই যে স্তম্ভগুলো সমান দূরত্ব করবে কীরকম, তবু আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে, দেখো ধরো আমরা 0 থেকে 1, তাই তো? 1-এর পরে 1 থেকে এই যে ধরো 1.5 নিলে, হলো। তারপরে 2 থেকে 1.5 নিলে, তা হলো। তারপরে 3 থেকে এই যে 3.5 পর্যন্ত নিলে, ওকে। তারপরে 4 থেকে 4.5 পর্যন্ত নিলে, এরকম হবে। এরকম একদম গায়ে গায়ে হয়ে যাবে। যদি বলো একদম দূরে করতে, তাহলে তুমি এই ধরো 0 থেকে এখানকে 1.5, এই 1.5 থেকে 2 পর্যন্ত হচ্ছে নিলে, ক্লিয়ার? মানে এরকম 1.5 করে করতে পারো। আর যদি তাও যদি গায়ে গায়ে হয়ে যায়, টোটাল 0 থেকে 2 করে দাও, হলো। তাহলে 2 থেকে এই 2.5 এত দূর নিলে, হলো। এখান থেকে আবার তুমি হচ্ছে 2 বাড়িয়ে দেবে, হলো। সোজা কথা, যদি এরকম হয়, তুমি 2 দাগ নিলে, 4 দাগ নিলে, হলো, 6 দাগ নিলে, হলো, 8 দাগ নিলে, 10 দাগ নিলে, হলো। 10 দাগ নিয়ে নিলে, নেওয়ার পরে 2-এর পরে যেমন এই যে এখান থেকে এত দূর নিলে, 4-এর পরেও এখান থেকে এত দূর নেবে, হলো। তারপর কত, 6 ছিল, 6-এর পরেও এখান থেকে এই যে 6.5 পর্যন্ত, তাহলে সমান দূরত্ব হয়ে যাবে, ওকে। তারপরে দেখো এই ছবিটা আগের স্কুলগুলোতে করেছি। একটি সরলরেখা নেবে, তার নাম হচ্ছে AB দেবে, ওর উপরে একটা বিন্দু P নেবে, হলো। এবারে ওই P বিন্দুটা, মানে A থেকে P 3 নেবে, আর তারপরের অংশটা 5, হলো। মানে কি, মোট তো 8। এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা অ্যাকচুয়ালি খুব সহজ। সাতের আই, দেখো একদম প্রথমে যেটা বলেছে, তোমাকে কি বলেছে বলো দেখি। AB একটি সরলরেখা 8 সেমি নিতে বলেছে, ওকে। এদিক দিয়ে নিচ্ছি, পেনেই টানছি, দেখো এই যে 8, এদিকে 1, এখানে আমার এটা একটু ভাঙা আছে, তাহলে একে AB নাম দেবে। এখানে P নিতে বলছে, Pটা কোথায় নেব না সেইটা বলে দিয়েছে, এইটা একটু তোমরা মাথায় নেবে। Pটা বলছে 3-এ নিতে, হলো। 3, AP 3, দেখো AP 3 মানে এইখানে, এইটুকু মেপে নিতে হবে, এইটা তোমাকে করতে হবে, নাহলে মাস্টার কিন্তু নম্বর দেবেন, হলো। AP 3, তাহলে বলছে AB সরলরেখার উপর P একটি বিন্দু নাও, বিন্দুটা কোথায় নেবে। অনেক প্রশ্নে কিন্তু বিন্দুটা কোথায় নেবে বলেনি, তাহলে সেটা যেখানে সেখানে হচ্ছে নিলে হবে, এখানে 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 যেখানে খুশি। কিন্তু এখানে বলেছে A থেকে Pটা দূরত্ব হবে 3, তোমাকে স্কেলে মেপে নেবে, হলো। তারপরে বলছে ওই স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে P বিন্দুতে AB সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করতে বলছে। লম্ব অঙ্কন তো তোমরা জানো, ওই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকলে, এখান থেকে একবার, আবার এখান থেকে একবার, আর ওপরের দিকে একবার, আর এখান থেকেও ওপর দিকে একবার, ব্যাস। এই যে ছেদটা হলো, এইটা হয়ে গেল উত্তর। এইটুকু করে দিলেই তোমাকে 5 নম্বর দিয়ে দেবে, হলো। এইটুকু উত্তর। তারপর দেখো দ্বিতীয় দাগেটা, এটাও তোমাকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আগে করানো হয়েছে সম্ভবত। বলছে একটি 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমান 4 ভাগে, 10 সেমি দৈর্ঘ্যের একটা হচ্ছে রেখাংশকে
দেখো 10 সেমি আমি নিচ্ছি, 10 সেমি, 10 সেমি একটি দৈর্ঘ্যের সরলরেখাকে, আচ্ছা আমি কি এবি নাম দিলাম, প্রশ্নে কিন্তু নাম দিতে বলেনি, তবু তোমরা দিতেও পারো না না দিতে পারো, যেহেতু বলেনি। এটা পুরোটার থেকে একটু কম নিয়ে দুদিক থেকে বৃত্তচাপ আঁকলে কি হয়, এটা সমদ্বিখণ্ডক হবে, তাই না? এখানে এই ছবির উপরে চলে যাচ্ছে, ওকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ না, ছবির উপরে চলে যাবে, ওকে। দেখো আবার করে দিচ্ছি, সেখানে জায়গা হচ্ছিল না বলে। এই যে 10, এই যে এখানে তোমরা 10 সেমি একটা সরলরেখা টানবে ফার্স্টে। তাকে 4 ভাগে ভাগ করতে বলছে, তোমরা হাফের বেশি মাপ নিয়ে দুপাশ থেকে যদি বৃত্তচাপ অঙ্কন করি, এটাকে 2 ভাগে ভাগ করা হয়, হলো। এদিকটা শর্ট হয়ে গেছে, এজন্য ওকে। মাপটা কিন্তু চেঞ্জ হবে না, দেখা যাচ্ছে না বোধহয় তোমাদের, দেখো এত বড় ছবি তো ছবিতে আসছে না। দেখো ভিডিওতে কিন্তু মানে 10 সেমিকে ধরছে না, মোটামুটি হাফের বেশি মাপ নিয়ে, হ্যাঁ, তোমরা দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করবে, হ্যাঁ। এইটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়, ওকে। এবারে মোটামুটি ধরেছে, হ্যাঁ। সমদ্বিখণ্ডক মানে সম মানে সমান, আর দ্বি মানে দুটো, মানে সমান দুটো ভাগে ভাগ হলো, 4 ভাগে ভাগ করতে বলছে। আবার এই অংশটাকে 2 ভাগে ভাগ করবো, আর এই অংশটাকে 2 ভাগে ভাগ করবো। এটাও সেই হাফের বেশি বা পুরোটা নিলে হবে, হলো। হাফের বেশি বা পুরোটা নিলেই হবে, নিয়ে দুপাশ থেকে যদি তুমি বৃত্তচাপ অঙ্কন করো, তাহলে এটাকেও সমদ্বিখণ্ড করা হয়ে যাবে, ওকে। একেও তাহলে যোগ করে দাও। সবসময় এই যে এগুলো না, এই যে ছেদগুলোতে বিন্দু দিয়ে দেবে, দেখো, তাহলে যোগ করতে খুব সহজ। আচ্ছা, এটাকেও তাই, দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করো হাফের বেশি মাপ নিয়ে। দেখো এই তো সমান 4 ভাগে ভাগ করা হয়ে গেল। তার পরের প্রশ্নটাতে দেখো, তার পরের প্রশ্ন হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা তিনটাই, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি কোণ আগেও দেখিয়েছি, যে কোনো একটা সরলরেখা টানলে এর এক প্রান্তে বসিয়ে একটা, যে কোনো প্রান্তে, আমি দেখো এই প্রান্তে ভিডিওতে ভালো দেখা যাবে তাই বলছি, এখান থেকে তুমি দুবার ওই একই মাপ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, ওপরের দিকেও একটা তোমাকে আঁকতে হবে, এখান থেকেও, হলো। এই যেখান থেকে বসিয়েছিলে এটা হলো 90 ডিগ্রি কোণ, ওকে। 90 ডিগ্রি হলো, মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার এই কোণটাকে বলছে সমদ্বিখণ্ডক, 90কে 2 ভাগে ভাগ করলে কত হয়, 45, তুমি বুঝেই যাচ্ছ 45 হবে। তাহলে এই কোণকেও সেই হাফের বেশি বা পুরোটা থেকে একটু কম নিয়ে তুমি দুপাশ থেকে বৃত্তচাপ নাও, পুরোটা নিলেও হবে, দুপাশ থেকে, হলো। দেখো আমি এই মাপটা নিয়েছি এদিক দিয়ে আর এদিক দিয়ে, করে এই যে ছেদ হলো, এই কোণে তুমি যোগ করে দাও, কি হয়ে গেল। প্রতিটি ভাগের পরিমাপ লিখতে বলছে, তো প্রতিটি ভাগের পরিমাপ তুমি তো জানো 45 ডিগ্রি হবে নাকি, তুমি লিখে দেবে যে অতএব প্রতিটি ভাগের পরিমাপ কত হবে, 45 ডিগ্রি। কেন, 90কে 2 ভাগে ভাগ করলে 45 হয়, ওকে।
এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে সপ্তম স্কুল স্টার্ট করব। এই ভিডিওটা একটু লেন্দি হলো, যাই হোক সবাই একটু দেখে নেবে ধৈর্য ধরে।